যেমন বিচার তেমন ফল। এক সময় এক গভীর বনে বাস করত এক গর্বিত ও নিষ্ঠুর সিংহ। সে ছিল বনের রাজা, কিন্তু তার শাসন ছিল অত্যন্ত কঠোর। বিনা কারণে ছোট প্রাণীদের ভয় দেখানো, তাদের খাবার কেড়ে নেওয়া, এসব ছিল তার নিত্যদিনের কাজ। অন্য প্রাণীরা তার সামনে কাঁপত, কিন্তু মনে মনে তার প্রতি ঘৃণা পোষণ করত। একদিন এক বৃদ্ধ খরগোশ তার সামনে এল। খরগোশটি দুর্বল হলেও বুদ্ধিমান ছিল। সে সিংহকে বলল, হে মহারাজ, শক্তি দিয়ে রাজত্ব টিকে থাকে না, ন্যায়বিচারী রাজাকে মহান করে তোলে। সিংহ হেসে বলল, আমি শক্তিশালী, আমি আইন, আমার ইচ্ছাই ন্যায়। সিংহ তার কথা শুনে রেগে গিয়ে খরগোশকে বন থেকে বের করে দিল। বনের অন্যান্য প্রাণীরাও জানত, সিংহ কোনোদিন ন্যায়ের পথে হাঁটবে না। কয়েকদিন পর এক অচেনা শিকারী দল বনে এল। তারা অনেক ফাঁদ পেতে রাখল, আর বনের প্রাণীরা সবাই সিংহের কাছে গিয়ে সাহায্য চাইল। কিন্তু সিংহ গর্বভরে বলল, আমি কখনো কারোর সাহায্য নিই না, আমার ভয় পাওয়ার কিছু নেই। সেদিন রাতেই সিংহ একটি ফাঁদে পড়ে গেল। সকালে সে দেখল, সে শক্ত ফাঁসে আটকা পড়েছে। বনের প্রাণীরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ সাহায্য করতে এল না। কারণ সবাই মনে মনে ভাবল, সিংহ যদি আমাদের কষ্টের সময় অবহেলা করে, তবে আমরা কেন তাকে সাহায্য করব। অবশেষে সেই বৃদ্ধ খরগোশ সামনে এল এবং বলল, তুমি যেমন শাসন করেছ, তেমনই ফল পেয়েছ। যদি তুমি প্রাণীদের ভালোবাসতে, তবে আজ তারা তোমাকে বাঁচাতে আসত। শিকারীরা এসে সিংহকে বন্দি করে নিয়ে গেল। বনের প্রাণীরা নতুন করে এক ন্যায়ের শাসক বেছে নিল এবং শান্তিতে বসবাস করতে লাগল। যেমন কর্ম তেমন ফল। অন্যদের প্রতি যেমন ব্যবহার করো, সময় এলে তেমনটাই ফিরে আসবে।